নমস্কার বন্ধুরা, হজ ও বড়লা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি তারা আজই সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেক ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো চলো আজ আমরা কথা বলি খরগোশকে নিয়ে। খরগোশকে কি দেব, ভাত দেব কি না, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নতুন যারা খরগোশ পালন করে তারা মনে করে যে অন্যান্য পশু পাখির মতো খরগোশকে ভাত খাওয়ানো যাবে কি না, খরগোশকে ভাত খাওয়ালে কোনো সমস্যা হবে কি না। তো দেখো, সেদ্ধ ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে 90%, প্রোটিন থাকে 8%, আর ফ্যাট থাকে 2%। সাধারণত খরগোশের সুষম খাবার হলো কার্বোহাইড্রেটের পরিমাণ 40% থাকা উচিত, ফাইবার 20%, প্রোটিন 16%, ফ্যাট 3%, আর ক্যালোরি 20%। দেখো, ভাতের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি 90%, সুতরাং খরগোশের শরীরে প্রয়োজন 40%, তো 50% কার্বোহাইড্রেট বেশি ভাতের মধ্যে আছে। তো তারপরে দেখো ফাইবার, যেটা ভাতের মধ্যে নেই। প্রোটিন প্রোটিন খরগোশের শরীরে 16% দরকার, ভাতের মধ্যে আছে 8%। আর ফ্যাট খরগোশের 3% প্রয়োজন, আর ভাতের মধ্যে আছে 2%। ক্যালোরি ভাতের মধ্যে নেই, সুতরাং ভাত না খাওয়ানোই উচিত। তো অনেকে আবার দিয়ে থাকে, তো সেটা দিলেও সেটা খুব অল্প পরিমাণেই দেওয়া উচিত, বেশি পরিমাণে নয়। আর খরগোশের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। ঘাস 80%, গমের ভুসি 20%, আর শাকসবজি 10%। তো অনেকেই মনে করে যে আমরা ফল দিচ্ছি বা শাকসবজি দিচ্ছি, গমের ভুসি দিচ্ছি, ঘাস কেন দেবো, বা অনেকে হয়তো ঘাস পায় না, তো তাই জন্য অনেকে দেয় না। তো ঘাস ঘাস যারা পায় না বা ঘাস দিতে পারে না, তাদেরকে বলবো ঘাসের বদলে কলমি শাক দিতে পারেন। যে কলমি শাক ঘাসের পরিপূর্ণতাটা অনেকটা পূরণ করে, কিন্তু তবুও ঘাস প্রয়োজন। শুকনো ঘাস হলেও সেটা খরগোশের শরীরে খুবই প্রয়োজন। তো ঘাস খাওয়ালে একটা খরগোশ 10 বছর বাঁচবে, আর শুধু যদি শাকসবজি বা গমের ভুসি আর অন্যান্য খাবার খাওয়ালে সেই খরগোশটা 3 থেকে 4 বছরের বেশি বাঁচবে না। তো এই জন্যই ঘাস খাওয়ানো খুবই জরুরি, আর ভাত না খাওয়ানোই ভালো। তো আজকে এই পর্যন্তই ছিল আমার টপিক। তো চলো, টাটা।